হাই হ্যালো সকলকে নমস্কার, আমি নবজিৎ সাহা। আজকে আবারও যাচ্ছি একটি নতুন মাশরুমের ফার্ম একটি দাদাকে তৈরি করে দিতে। কার কাছে যাচ্ছি? তিনি হলো সমাজের একজন প্রকৃত সমাজসেবক, অর্থাৎ সমাজ বন্ধু। সে কেমন সমাজ বন্ধু সেটা তার বাড়িতে গিয়ে, তার ফার্মে গিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, তখন আপনারা বুঝতেই পারবেন। তিনি দেখেছে তিনি যে সমাজ বন্ধুর যে কাজটা করে, অর্থাৎ স্বেচ্ছাসেবকের যে কাজটা করে, সে কাজ করে তিনি একটা স্যালারি পায়, কিন্তু সেই স্যালারি দিয়ে তার নিজের চলাটা সম্ভব হয়, কিন্তু তার পরিবারকে সচ্ছলভাবে চলাতে সে অক্ষম। তাই সে দেখেছে যে আমার বাড়িতে যে এক্সট্রা সময়টা আমার কাছে পড়ে থাকে, যে সময়টা আমি ইউটিউবে ভিডিও দেখি, মোবাইলে গেম খেলি বা এক্সট্রা কোনো কাজ করি, সেই সময়টাকে কাজে লাগিয়েই আমি কিছু একটা করে উপার্জন করতে চাই। তারপর তিনি বিভিন্ন কাজ দেখেছে, বিভিন্ন কর্ম দেখেছে। প্রত্যেকটা কাজের মধ্যে সে দেখেছে যে তার মার্কেটিংয়ের যে সমস্যা, মানে মাল বিক্রির যে সমস্যা, সে সমস্যা তার জীবনের সবথেকে বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তারপর সে দেখতে পেরেছে যে এমন একটা কাজ করব যেখানে মাল বিক্রির কোনো সমস্যা হবে না। তারপর সে আমাকে যোগাযোগ করে সে আমার সঙ্গে বাই ফিজিক্যালি দেখা করে সে আমাকে বলে যে মালটা বিক্রির তো কোনো সমস্যা হবে না। তখন আমরা বলি যে আমাদের সঙ্গে যত চাষি বন্ধু যুক্ত হচ্ছে, প্রত্যেকটা চাষির মাল আমরা নিজ দায়িত্ব নিয়ে বিক্রি করে দিচ্ছি। তারপর সে দাদা আমার ল্যাবে গিয়ে, আমার ল্যাব থেকে মাশরুমের বীজ, মেডিসিন সব কিছু নিয়ে তার বাড়িতে পরিকল্পিতভাবে একটি মাশরুমের ফার্ম শুরু করেছে। সেই মাশরুমের ফার্মের চিত্র এবং কাহিনী যা আপনাদের প্রত্যেকটা লোকের সামনে তুলে ধরতে চলুন। সেই আলিপুরদুয়ার আমাদের ওয়েস্ট বেঙ্গলের সুদূর উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া টুরিস্ট প্লেস নামে একটি জায়গার মধ্যে সেই দাদার ফার্মের চিত্র তুলে ধরতে চলুন সেই জলদাপাড়া।
নমস্কার বন্ধুরা, আমরা আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি ইন্টারেস্টিং ভিডিওগুলোর মধ্যে একটি, কারণ আমাদের সাথে আজকে এমন একজন যুক্ত হচ্ছেন যিনি সমাজ বন্ধু বলে আমরা যাদেরকে আমরা জেনে থাকি। তো দাদার কাছ থেকে আমরা সবকিছু শুনে নেব, তিনি কেন এই কাজটাকে উদ্যোগ নিয়েছেন এবং কেন এই কাজটা শুরু করছেন এবং কি কারণে তিনি এই কাজটা প্রতি আগ্রহী হলেন এবং ভালো লাগলো। সবকিছুই বৃত্তান্ত আমরা দাদার মুখ থেকেই শুনে নেব। ইন্ট্রোডিউসিং ভিডিওতে আপনারা জাস্ট একটু ট্রেনারের কাছ থেকে হালকা একটু শুনতে পান এবং বাদবাকিটা আমরা যিনি রয়েছেন তার কাছ থেকেই শুনে নেই। তো নমস্কার দাদা, আপনার এখানে আসলাম। আপনার নামটা সকলকে একটু বলবেন, তারপর আপনার পরিচয় পত্রটা আমরা সারবো। ধনঞ্জয় রায় আমার নাম। আচ্ছা আচ্ছা, আপনার নাম হচ্ছে ধনঞ্জয় রায়। এই জায়গাটার নামটা বলবেন। নতুন পাড়া, ভিলেজ নতুন পাড়া, পোস্ট অফিস হচ্ছে জলদাপাড়া। আচ্ছা, আলিপুরদুয়ার থানা, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, জলদাপাড়া। তো আপনারা প্রত্যেকেই জানেন জলদাপাড়া উত্তরবঙ্গের মধ্যে একটি অভয়ারণ্য, যেটা টুরিস্ট প্লেস, যেগুলো ফেমাস টুরিস্ট প্লেস রয়েছে সেই টুরিস্ট প্লেসগুলোর মধ্যে একটি স্থান, তাই না? তো সেই জলদাপাড়া সংলগ্ন এলাকাতেই আমাদের যিনি দাদা রয়েছেন উনি থাকেন এবং উনি পেশাতে কি করেন আমরা ওনার কাছ থেকে শুনে নেব। যে আপনি কি করেন দাদা? এমনিতে আমি সিভিক ভলান্টিয়ার করি। সিভিক ভলান্টিয়ার। আপনাদেরকে আমরা প্রথমেই বলেছিলাম যে তিনি সমাজ বন্ধু, তার মানে কি সিভিক ভলান্টিয়ার হিসেবে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আন্ডারে উনি জব করছেন। তো উনি এই কাজটা করার উদ্যোগ হচ্ছে যে উনি নাইট ডিউটি করেন। তো নাইট ডিউটির পর দিনের বেলা উনি অনেকটা সময় ফাঁকা পান এবং সেই সময়টাকে উনি কাজে লাগিয়ে সেই সময়টাকে নষ্ট করতে চান না, তাই তো? সেই সময়টাকে নষ্ট না করে উনি মাশরুম চাষটাকে সেই সময়টাকে কাজে লাগিয়ে মাশরুম চাষ করে নিজের আরো কিছু ইনকাম তিনি নিজের বাড়াতে চান। তো উনি যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগে আমরা সাধুবাদ জানাই, তার কাছ থেকে শুনে নেব। আপনি মাশরুম চাষ কি এর আগে কখনো করেছেন? না না, করিনি, এবারই প্রথম করছেন, তাই তো? তো এবার কার উদ্যোগে এটা শুরু করলেন এবং কে হেল্প করছে আপনাকে এটা করতে? এই দাদার উদ্যোগে। আচ্ছা আচ্ছা, তো আপনি শাহী মাশরুমের ভিডিও দেখেছেন, তাই তো? তো যেহেতু আপনি এই কাজে উদ্যোগী হয়েছেন, তো নিশ্চয়ই আপনি দিনের বেলা যখন ডিউটি থেকে আসেন একটু রেস্টে বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করে হয়তো বিজনেস কি করা যায় সেটা ভিডিও অনেক দেখেছেন, প্রচুর দেখেছেন। তো তার মাঝখান থেকে মাশরুমটাকে আপনি বেছে নিয়েছেন শাহী মাশরুম ভিডিওটা দেখে। কেন আপনার এরকম মনে হলো যে আমি মাশরুমটা করতে পারবো এবং বাদবাকি তো অনেক ব্যবসায় ছিল? মাশরুমটা আছে, এটা অল্প টাকা ইনভেস্ট করে আর কি বেশি টাকা ইনকাম করা যায়। আচ্ছা, এর জন্য আর কি। তার পাশাপাশি আপনি যে কোনো সময় এই কাজটা আপনি করতে পারবেন, তাই তো? যেহেতু আমি না থাকলে আমার বাড়ির লোক, হ্যাঁ, আপনি না থাকলে আপনার বাড়ির লোক এটাতে সহযোগিতা করতে পারবে। এই কাজটার এটাই একটা বড় প্লাস পয়েন্ট আর কি। যে ধরেন আপনার এমনও হলো যে দিনের বেলা ডিউটি হয়ে গেল, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, আপনার পাশাপাশি বাড়ির লোক যারা রয়েছে তারা যদি আপনার কাজটা দেখে থাকে, কারণ এটা চোখের দেখা কাজ, একবার আর অল্প সময় লাগছে, এটাতে যদি আপনি একবার দেখিয়ে দেন ওরা নিজেই করতে পারবে কাজ। তো সব দিক বিচার বিবেচনা করে আপনি মাশরুম চাষটাকে বেছে নিয়েছেন, তাই তো? যাই হোক, আমাদের সেবিক ভাই রয়েছে, উনি সমাজের বন্ধু এবং আমাদেরকে অনেক সহযোগিতা করে এবং রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আমি যতদূর দেখি যে একজন পুলিশ কর্মী থেকেও আমার যতদূর মনে হয় একজন পুলিশ কর্মীর সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করে এবং কোনো ক্ষেত্রে একটা পুলিশ কর্মীর থেকেও বেশি কর্ম করে, ঠিক আছে? তো সেই তুলনায় তাদের যে রোজগার রয়েছে সেই রোজগারটা সেরকম ভাবে হয় না আর কি। তো নিজে তো চলা যায়, কিন্তু পরিবারকে চালানো একটু টাফ হয়ে যায়। তো সেজন্য দাদা উদ্যোগ নিয়েছেন যে আমি আমার যে সামাজিক যে যেটা কর্ম রয়েছে সেই কাজটা তো করবই এবং সেই কাজের পাশাপাশি আমি আরেকটি কাজ করব। এটাও একটি সমাজসেবামূলক কাজ। কেন সেটা সমাজসেবামূলক কাজ আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ মাশরুম হলো এমন একটি ফসল, মাশরুম হলো এমন একটি জিনিস যেটা
খেলে পরে আমাদের শরীরকে ডিটক্সিফাই করে। আমাদের শরীরে যে ধরনের যদি কোনো আমরা সবসময় যা খাবার দাবার খাই, যা ধুলাবালি সব কিছু আমাদের শরীরের ভেতরে ঢোকে, তো সেই জিনিসটাকে ডিটক্সিফাই করে বের করে দেয় আমাদের মাশরুম। এবং এর পাশাপাশি আরও বিভিন্ন গুণাগুণ রয়েছে। তার জন্যই আমাদের সাথে স্কুল টিচার, তারপরে হচ্ছে সাংবাদিক, তারপর ডাক্তার, তারপর আরো পুলিশ, আরো নানান মানে পেশাদার লোক আমাদের সাথে যুক্ত হয়েছে। কেন হয়েছে? কারণ এই কাজটাও একটি সমাজসেবামূলক কাজ। তো যাই হোক, নেক্সটে দাদার কাছে আর দুটো প্রশ্ন শুনে নেব। তো কাজটা আপনি যে শুরু করলেন মাশরুম নিয়ে, এই যে উদ্যোগটা যে নিয়েছেন, তো আপনার প্রথম লট যেটা আপনার মানে হবে আর কি, এর পরবর্তীতে আপনি ভবিষ্যৎ পরিকল্পনা কি নিতে চান? বড় একটা মানে ফার্মের উদ্যোগ নিয়েছেন। যাই হোক, খুবই সাধুবাদ জানাই আপনাকে। আপনি দুটো কাজেই অনেক সফল হন, ঠিক আছে? খুবই ভালো চিন্তা ভাবনা আপনার। তো এবার আমরা আপনার হাতে আমাদের যে মাশরুম ট্রেনিং হয়, ট্রেনিং এর পরে আমরা একটা সার্টিফিকেট তুলে দেই। সেই সার্টিফিকেটটা আপনার হাতে তুলে দেবো, কারণ মাশরুম চাষ যে আপনি করছেন তার একটা প্রমাণপত্র হিসেবে সেই সার্টিফিকেটটা কাজ করবে। তার পাশাপাশি আপনি যেহেতু এই কাজটাকে পরবর্তীতে আরো বড় করতে চান, তো আর্থিক অনুদান তো অবশ্যই প্রয়োজন হবে। তো আর্থিক অনুদান এই মানে ধরেন আপনার বর্তমানে আপনার সেরকম হয়ে উঠবে না। তো তার জন্য আমাদের বিডিও অফিস থেকে যারা যারা কৃষক ভাই রয়েছে তাদের মাশরুম চাষের জন্য আলাদা একটি অনুদান দেওয়া হয়। সেই অনুদানের ব্যবস্থা আমাদের যে ট্রেনার সাহেব রয়েছে, ট্রেনার সাহেব আপনাকে সম্পূর্ণ মানে গাইড করে নেবে। এবং তার পাশাপাশি আমাদের আরেকটি প্লাস পয়েন্ট রয়েছে যে আমাদের যে ট্রেনার সাহেব রয়েছে তার প্রত্যেকটা জায়গাতেই, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা জায়গাতেই আমাদের মাশরুম কেনার যে ক্রেতা রয়েছে, পাইকার, তো সেই পাইকারদের ঠিকানা তার কাছে থাকে। তো প্রত্যেকটা পাইকারের সাথেই তার পরিচয় রয়েছে, যেহেতু উনি একজন ট্রেনার। তো ট্রেনার বিভিন্ন জায়গাতে ট্রেনিং করান এবং সেন্ট্রাল ব্যাংকের ট্রেনার উনি, তো সেজন্য ওনার সবার সাথেই পরিচয় রয়েছে। তো মাশরুম চাষি যারা রয়েছে তাদের বিক্রি করতে কখনো কোনো অসুবিধা হবে না। আপনার নিয়ারেস্টেও কোনো না কোনো পাইকার রয়েছে, তার সেই পাইকারের ঠিকানা এবং সেই পাইকারের ফোন নাম্বার আপনাকেও যথাসত্ত্ব সময় দিয়ে দেবে। তো এখন আমরা দাদার হাতে সার্টিফিকেট তুলে দেব এবং আমরা ভীষণই খুশি যে একজন সমাজকর্মীর মধ্যে উনি পড়েন, সেভিক ভলেন্টিয়ার দাদা, উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন মাশরুম চাষে। আমরা খুবই খুশি, তার হাতে আমরা সার্টিফিকেটটা তুলে দেব। তো আপনারা দেখতে পেলেন আমরা দাদার হাতে সার্টিফিকেটটা তুলে দিলাম। তো এর মাধ্যম দিয়ে আমরা একটা বার্তা বলতে চাই যে ওনার পাশাপাশি আমাদের যদি কোনো সেভিক ভাই বা আদার্স কেউ যদি মানে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন, তারা যদি চান যে তাদের মূল্যবান সময় যদি নষ্ট না করে আপনি যদি এই কাজটাকে নিজের পেশাতে মানে পরিণত করতে চান, তাহলে আপনিও পারবেনই দাদার মতো এক্সট্রা ইনকাম করতে। এবং এক্সট্রার মাধ্যম দিয়ে এমনও হতে পারে যে আপনি এখান থেকে মানে বাড়ির মাধ্যম দিয়ে, যেহেতু বাড়ির লোকও হেল্প করবে, এটার থেকেও ভালো একটা আর্নিং হয়ে যেতে পারে পরবর্তীতে, যদি তিনি মনোযোগ দিয়ে কাজটা করে, লাইফের কাজ হয়ে যেতে পারে। তো আমি আর বেশি কিছু কথা বলছি না, ট্রেনারের কাছ থেকে আমরা দুটো লাইন শুনবো এবং দুটো লাইন শুনে আমরা আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি। ট্রেনার সাহেব, আপনি একটু মানে সকলকে বলুন। নমস্কার, আমার নাম হচ্ছে নবজিৎ সাহা। আজকে আবারও আপনার চলে আসলাম, যেটা হলো আলিপুরদুয়ারের মানে জেলার একটা টুরিস্ট প্লেস জলদাপাড়া নতুন বাজার সংলগ্ন একটি এরিয়ার মধ্যে এই দাদার কাছে। দাদার পরিচয় তো দিলই, দাদা একজন সেভিক ভলেন্টিয়ার, যেটা পশ্চিমবঙ্গ সরকার, রাজ্য সরকার স্বীকৃতিপ্রাপ্ত একটি জব। এই দাদা সেই জবটা করছে। এই জবটা আপনারা জানেন, যারা করে তারা একদম নিষ্ঠার সঙ্গে কাজ করে, কিন্তু কাজ করার পর তারা দেখে যে তাদের যে প্রাপ্য মূল্য এবং তাদের যে মানে চাহিদা, সেই কাজ থেকে তারা কোনোদিনও মেটাতে পারে না। এমন একটা তারা মানে সেখানে পর্যাপ্ত পরিমাণে ইনকাম পায়, যেটা দিয়ে একজনের মানে পক্ষে চলা সম্ভব, কিন্তু তার পরিবারকে নিয়ে চলা এবং শখ আহ্লাদ মেটানো এটা থেকে কোনোদিনও সম্ভব হতে পারে না। তাই দাদা প্ল্যান করলো যে যেহেতু এই কাজটা রাত দিন 24 ঘন্টা হয় না, নির্দিষ্ট একটা ডিউটি থাকে, আদার যে টাইমটা আছে সেই টাইমটাকে আমি কিছু করে একটা ইনকাম করতে চাই। কি সেই ইনকাম হতে পারে? তারপর দাদা দেখেছে যে অনেক কাজ দেখেছে যে প্রত্যেকটা কাজে একটা জিনিসই সমস্যা হয়ে দাঁড়ায়, যে কাজটা যে করে আমি ফসলটা বা মালটা যে হবে সেটা বিক্রি করব কোথায়।
মানে মার্কেটিং এর সমস্যা সব থেকে বড় সমস্যা প্রত্যেকটা কাজে এসে দাঁড়ায়। তারপর দাদা আমাকে ফোন করে বলে যে আমি মাশরুম চাষটা করতে চাই, কিন্তু মাশরুমটা বিক্রি করব কোথায়? তখন আমি দাদাকে বলি যে মাশরুম বিক্রির কোনো সমস্যা নেই, কারণ আমাদের সঙ্গে যে সমস্ত চাষি বন্ধু যুক্ত হচ্ছে তাদের মাশরুম নিজ দায়িত্ব নিয়ে আমরা বিক্রি করে দিচ্ছি। সেটা কলকাতা হতে পারে, সেটা কোচবিহার হতে পারে, আলিপুর হতে পারে, আসাম হতে পারে, যে কোনো জায়গায়, কারণ প্রত্যেকটা জায়গাতে আমাদের পাইকার ছড়িয়ে রয়েছে। তার নিয়ারের যে পাইকার রয়েছে সেই পাইকারের নাম্বার তাদেরকে সরাসরি দিয়ে দেওয়া হয়, আজকেও দাদাকে দিয়ে দেওয়া হবে এবং তার কাছে সে মাশরুমটা বিক্রি করতে পারে। তারপরে দাদা দেখে যে মাশরুম চাষ করে মাশরুম যদি বিক্রির কোনো সমস্যা আমার নাই হয় তাহলে কাজটা করা যেতে পারে। তারপর দাদা এও দেখেছে যে একটা স্কুলের মাস্টার, একজন পুলিশ, একজন সাংবাদিক, একজন ডাক্তার, ওদের মতো লোক যদি এই কাজটা করতে পারে তাহলে আমিও করতে পারবো। তারপর দাদা প্ল্যান নেয়, প্ল্যান নিয়ে এই মাশরুমের ঘরটা বানায়, খুব সুন্দর ঠান্ডা শীতল পরিবেশের মধ্যে বানিয়ে ট্রায়াল ভাবে সে অল্প কিছু প্যাকেট দিয়ে শুরু করেছে। দাদা প্ল্যান করেছে যে এইবার যে চাষটা করেছে এইবার যদি সঠিকভাবে হয় তো দাদা পরবর্তী প্রজেক্টটা আগামী দিন আরো বড় হতে চলেছে। আর আমি লাস্ট জাস্ট বেশি কথা বলবো না, লাস্ট একটা কথা বলে আমি এখান থেকে আমার বক্তব্য আমি সমাপ্ত করতে চাই। প্রত্যেকটা ফ্রেন্ডস এবং প্রত্যেকটা দর্শক বিন্দুর উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে এই কাজটা হলো এমনই একটা কাজ যে বাড়িতে বসে থেকে করা যায়। এই কাজটা হলো এমনই একটা কাজ যে কাজ করে ফসল বিক্রির কোনো চিন্তা হয় না। এই কাজটা হলো এমনই একটা কাজ যা থেকে আমরা সার্টিফিকেটের মাধ্যমে সরকারি সুযোগ সুবিধা সবকিছুর ব্যবস্থা করে দিই। এবং আজকে আমাদের কাছে ট্রেনিং নিয়ে আজকে প্রচুর লোক সফল। আমরা যত লোককে ট্রেনিং দিয়েছে মাত্র 3 জন লোক ব্যর্থ হয়েছে। 3 জন লোক ব্যর্থ হওয়ার পেছনে অনেক কারণ আছে 288 চাষির মধ্যে, আর বাকি প্রত্যেকটা লোক সফল। আমরা চাইবো দাদাও যদি এই কাজটা করে সফল হতে পারে, আগামী দিনে দাদার প্রজেক্ট যদি আরো বড় হতে পারে, এই লক্ষ্য এবং সেই চিন্তাধারায় রেখে দাদার সাথে থাকবো, দাদার পাশে থাকবো। দাদাকে আশ্বাস দিলাম আপনার সঙ্গে প্রত্যেকটা সময় থাকবো। এই কথা বলে আমার বক্তব্য আমি সমাপ্ত করছি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ট্রেনার সাহেবকে তার মূল্যবান বক্তব্য ভিডিওতে রাখার জন্য, এবং আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে আমাদের দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য, আমাদের সাথে থাকার জন্য সাই মাশরুম পরিবারের তরফ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং ট্রেনার সাহেব যেটা বললেন যে আপনিও যদি চান যে আপনার মূল্যবান সময় নষ্ট হচ্ছে বা কেউ গেম বাড়িতে এসে শুয়ে বসে কাটাচ্ছেন বা কোনো জব করেন বা কোনো কাজ করেন, তো মূল্যবান সময়টা আড্ডা দিয়ে কাটাচ্ছেন বা গেম খেলে কাটাচ্ছেন, সেই সময়টাকে কাজে লাগিয়ে আপনিও মাশরুম চাষ করে 2 পয়সা ইনকাম করতে পারবেন। প্লাস ইনকাম করার পাশাপাশি আপনার যে একটা একটা শেখা যে কর্মদক্ষতা আপনার তৈরি হবে পরবর্তী, কারণ হাতের কাজ আমরা সকলেই জানি যে হাতের কাজের সামনে হাতের কাজ জানলে ভাতে মরে না মানুষ, এই কথাটা বহু প্রচলিত এবং এখনো চলে আসছে। তো আমরা বেশি কথা বাড়াচ্ছি না। মাশরুম সম্পর্কে যদি কোনো কোয়ারিজ থাকে বা মাশরুম সম্পর্কে আপনার কোনো কিছু জানার দরকার থাকে, আমাদের যে স্ক্রিনে দেওয়া নম্বর রয়েছে সেই নম্বরে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারবেন। অল টাইম ট্রেনারের কাছে এই নাম্বার থাকে। তো এটুকু বলে আমরা আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো কৃষক ভাইয়ের সাথে। অসংখ্য ধন্যবাদ সকলকে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।